ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু বর্তমানে চলে এসেছে। তো আপনারা খবরের শিরোনামে দেখতে পাচ্ছেন ডিএ নিউজ 22 এপ্রিল সুপ্রিম কোর্টের মহার্ঘ ভাতার শুনানি। একটি কারণে আশায় বুক বেঁধেছেন সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টে চলতি মাসেই, যখন বিস্তারিত আপডেটটি আপনাদের সঙ্গে আমি জানিয়ে দিচ্ছি। সুপ্রিম কোর্টে চলতি মাসেই উঠবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা অর্থাৎ মহার্ঘ ভাতার শুনানি। দীর্ঘদিন ধরে ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে, এবার ফয়সলা হবে আশায় বুক বেঁধেছেন সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টের রাজ্য ডিএ মামলা সুপ্রিম কোর্টে চলতি মাসে কিন্তু উঠবে এবং রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলা দীর্ঘদিন ধরে কিন্তু সুপ্রিম কোর্টে চলছে, এবার কি ফয়সলা হবে আশায় বুক বেঁধেছেন সরকারি কর্মীরা। কী সেই যাবতীয় আপডেটটি আপনাদের আমি দেখে দিচ্ছি। সুপ্রিম কোর্টে ডিএ মামলায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে করা হয়েছিল এবং সেই মামলাটি কিন্তু কজ লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। এবার মামলা উঠবে আগামী মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতা ডিভিশন বেঞ্চে ডিএ মামলাটি উঠবে। মামলার তালিকা। সুপ্রিম কোর্টের সূত্রে খবর 22 এপ্রিল 51 নম্বরে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। কোর্ট নম্বর। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন মঙ্গলবার 5 নম্বর কোর্টে 18 নম্বরে উঠবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। মলয় মুখোপাধ্যায়ের বার্তা, ডিএ মামলা রয়েছে 51 নম্বরে, 1 নম্বরে থেকে 17 নম্বর মামলা উল্লেখ করা হয়নি, 18 নম্বর থেকে মামলা শুরু হয়েছে হিসেবে বলছে 34 নম্বরে ডিএ মামলা উঠতে পারে। হাই অন বোর্ড মামলা। আগের শুনানিতে বিচারপতি করলের বেঞ্চে মামলা উঠেছিল, এবারের মামলা হাই অন বোর্ডে রয়েছে। প্রথমার্ধে ডিএ মামলা। সরকারি কর্মীদের একাংশে কথা দুপুর 2টোর মধ্যে বিচারপতি সঞ্জয় করলের 10 নম্বরে কোর্টে বসেন, সেই কারণে মামলা প্রথমার্ধে উঠবে বলে আশা করছে তারা। শেষ শুনানি। সুপ্রিম কোর্টের ডিএ মামলার শেষ শুনানি হয়েছিল গত 25 মার্চ। সব মিলিয়ে এই পর্যন্ত 15 বার ডিএ মামলার শুনানি পিছিয়ে গেছে, তাই এবার শুনানি নিয়ে আশাবাদী সরকারি কর্মীরা। রাজ্য সরকারি কর্মীদের দাবি। রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ পাওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই মামলা লড়ছেন, পাশাপাশি অবস্থান বিক্ষোভও করছেন তারা। তো আশা করছি আজকে ভালো লাগছে, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটা অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।